जिंदाबाद भाई जिंदाबाद समर भाई ना समर भाई ना দায়িত্ব কর্তব্য এই রাজ্যের মানুষের কাছে আরো একবার তাই আমরা আহ্বান জানাবো যে আসুন আবারও একসাথে এক হয়ে তিলোত্তমার বিচারের জন্য এই লড়াইটা আমরা শেষ অবধি লড়ে যাই। বিচার ব্যবস্থাকে দেরি করানোর চেষ্টা করেছে। এখন আমরা দেখছি বিচারের নামে প্রহসন চলছে। সন্দীপ ঘোষ, অভিজিৎ মন্ডলের মতন ক্রিমিনালরা, আই রিপিট ক্রিমিনালরা, তারা হচ্ছে যে ছাড়া পেয়ে যাচ্ছে। গোটা রাজ্যের মানুষ, গোটা রাজ্যের ছেলেমেয়েরা, তারা অভিভাবকরা, ছাত্রছাত্রীরা তারা নিরাপত্তাহীনতায় ভুগছে প্রতিদিন। আমাদের সাফ কথা, সিবিআই এর চার্জশিট দিতে দেরি হওয়ার কারণ কি, এটা সিবিআই কে জবাব দিতে হবে। কেন্দ্রীয় এজেন্সি ট্র্যাক রেকর্ড পশ্চিমবাংলার বুকে ভালো নয়। আন্ডার দ্য টেবিল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে একাধিক কেস ফাইল কেন্দ্রীয় এজেন্সির ফাইল বন্ধ হয়ে পড়ে আছে, কারণ ফাইল খুললে রাজ্যের সরকারের তাবড় তাবড় নেতারা, মন্ত্রীরা, এমনকি মুখ্যমন্ত্রীও জেলের গড়াদের ওপারে চলে যেতে পারে। সেই কারণে কি তিলোত্তমা বিচার পাচ্ছে না? তিলোত্তমার বিচারের জন্য আরো একবার গোটা রাজ্যের মানুষ তারা রাস্তায় নামছে। আজকে গোটা দিন জুড়ে নানান কর্মসূচি গোটা রাজ্য জুড়ে চলছে। একই সাথে আমাদের মূল কথা, যা আমাদের এই ব্যানারে লেখা আছে, তিলোত্তমা ভেবো না, সেটিং হতে দেব না। সেটিং এর জোরে তিলোত্তমার বিচারের লড়াইকে ভাঙা যাবে না। তিলোত্তমার জন্য, বিচারের জন্য লড়াই শেষ। এই ঘটনার পেছনে আশিস পান্ডে নামক একটি ব্যক্তি গ্রেফতার হয়েছিল, যিনি তৃণমূল ছাত্র পরিষদের একজন সদস্য ছিল। এখান থেকেই স্পষ্ট যে তৃণমূল ছাত্র পরিষদ বা বৃহত্তর ক্ষেত্রে তৃণমূল এই গোটা ঘটনার পেছনে আছে। আরেকদিক থেকে সিবিআই হলো একটি কেন্দ্রীয় সংস্থা, কেন্দ্রীয় সরকারে এখন বিজেপি আছে। তো এই ক্ষেত্রে আমরা বলতেই পারি যে তৃণমূল আর বিজেপি একটা সেটিং হয়েছে, যার ফলে কালকে সন্দীপ ঘোষ এবং আরো ৩-৪ জন যারা জড়িত ছিল তারা জামিন পেয়েছে। লড়াই 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 চাই, লড়াই 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 চাই, লড়াই করে পেয়েছি চাই। 120 দিন ধরে যাওয়ার পরে সিবিআই কেন চার্জশিট দিতে পারলো না? কেন অপরাধ সিবিআই জবাব দাও। এই অভিযুক্তদের আড়াল করা কারণ স্বার্থ প্রচার, সিবিআই কেন চার্জশিট দিতে পারলো না? কেন সিবিআই জবাব কেন? जिंदाबाद भाई करे पुकार।